হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের রাইটিং পার্টের আজকের এই ওয়ার্কশপটাতে বা আজকের এই ক্লাসটাতে। তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা এবং আমার ভিতরে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমি কমেন্টগুলো একটু জুম ইন করলেই দেখতে পারবো তোমাদের কমেন্টগুলো। তাসপিয়া আছে, মনিরা আছে, জয়েন করেছে, কৌশিক আহমেদ, এরপর আর কে কে আছো, স্নিগ্ধা আছো, আব্দুল্লাহ আল রামিন আছে আমাদের সাথে, রিপন দন্তি আছে, তারান্নুম হুমায়রা আমাদের স্টুডেন্ট, আব্দুল জলিল আমাদের স্টুডেন্ট আছে আমাদের সাথে। অলরাইট, তোমাদের প্রত্যেককে ভাইয়ের এই ক্লাসটাতে ওয়েলকাম করছি। মেহেদি ইসলামও আছে, রোমান, হালিমাতুস সাদিয়া, ইরফান উদ্দিন চৌধুরী, মেহরিন, বিএস মিম আমাদের স্টুডেন্ট। ওকে ওকে ওকে, কেমন আছো সবাই? তোমাদের সাথে আমার দেখা হয়ে গেছে। আমরা আজকে মানে সত্যিকার অর্থে প্রোডাক্টিভ একটা ক্লাস করব। মানে তোমাকে আমি হয়তো একটা ক্লাসেই প্যারাগ্রাফ শিখাইতে পারবো না। এটা যদি হইতো তাহলে তো মানুষ আর কষ্ট করে এত এত মুখস্থ করে না, রাইট? বাট আমি এই ক্লাসে তোমাকে জার্নিটা একদম হাতে কলমে ধরাই দিব। তুমি যদি আজকের ক্লাসটার পর থেকে আগামী জাস্ট 1 মাস এটা কন্টিনিউ করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি নিচ থেকে প্যারাগ্রাফ লিখতে পারবা বা অন্যান্য ওভারঅল রাইটিং পার্টটা ফারজানা আমানুল্লাহ লিখতে পারবা ইনশাআল্লাহ। আরমান ফরাজিও আছে আমাদের সাথে। তোমাদের প্রত্যেকের নাম আমি ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব, কারণ আমি যদি নাও পড়তে পারি তোমরা আমার হৃদয়ে আছো। ঠিক আছে, তো সবাই একটু জয়েন করে ফেলুক। ততক্ষণে আমি তোমাদেরকে একটু আমাদের ইন্ট্রোডাকশনটা দিচ্ছি যে আমরা আসলে আমাদের এই যে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট যারা আছো তোমরা, বা অনেকে আমি জানি এর বাহিরেও কয়েকজন থাকতে পারো, যাই হোক এইচএসসি 26 ব্যাচ এই জিনিসটা কি ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে তোমাদেরকে আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি বা ওভারঅল একটু আইডিয়া দিচ্ছি। এইচএসসি 26 অনলাইন ব্যাচ, যেখানে আমরা বাংলা ইংলিশ যে ব্যাচটা, ইংলিশ ফার্স্ট পেপার পড়াই, সেকেন্ড পেপার পড়াই। আর এই কোর্সটাতে আমি নাইম দুর্জয় আছি, আমার নাম নাইম দুর্জয়, দুর্জয় ভাই বলে রাখতে পারো, তোমাদের বড় ভাই। আর আছে আজিজ ইবনে ফাহাদ ভাইয়া, এছাড়াও ফাতিহা ফারহাদ আপু আছে আমাদের সাথে, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই তো। আর এই কোর্সটা তোমরা এই যে যদি এই কোর্সটার ব্যাপারে বিস্তারিত জানতে চাও, এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি লিখে সার্চ করলেই পেয়ে যাবা। কেমন? অলরাইট, তো একটু সবাই জয়েন করে ফেলুক, আমরা আমাদের আলোচনাটা শুরু করব। আজকের ক্লাসের আলোচনা শুরু করার আগে তোমাদের প্রতি আমার কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। তোমাদেরকে আমি কয়েকটা কাজ ক্লাসের মধ্যেই দিব। কাজটা হচ্ছে, আমি মাইশা তোমাদেরকে আমি যখন এখানে একটা বাক্য বাংলায় দিব, যখন বলবো যে এটাকে ইংলিশে ট্রান্সলেট করো, তখন তোমার ভুল হোক কিংবা সৌরভ শুদ্ধ হোক, এইসব তাকাবা না, ঠিক আছে? আমি যখনই বলবো যে এইটার উত্তর করো, ভুল হোক কিংবা শুদ্ধ হোক, ওয়ালিদ অবশ্যই অবশ্যই এটার উত্তর সবাই করতেই হবে। প্রথম কথা গেল এটা। সেকেন্ড কথা হচ্ছে যে তোমার মনে যদি হয় যে আমি ভাইয়া আমারটা ভুল হইতে পারে, আমার লজ্জা লাগে, এরকম ইত্যাদি ইত্যাদি, এইরকম যদি মনে হয়, তাহলে আজকের ক্লাসটা সত্যিকার অর্থেই তোমার জন্য না। তোমার এখন ভুল হইলে তোমার ফ্রেন্ড দেখবে, পরীক্ষার হলে কি ও তোমার খাতায় লিখে দিয়ে আসবে? নিশ্চয়ই না। তো তোমাদের প্রতি আমার একদম পরামর্শ না, এটা হচ্ছে কাইন্ড অফ বড় ভাইয়ের জায়গা থেকে অর্ডার, যে আজকের ক্লাসে তুমি অবশ্যই পার্টিসিপেট করবে, তাহলে আমি তোমাদেরকে একদম ফিডব্যাক দিয়ে দিয়ে শিখাইতে পারবো রাইটিং পার্টটা। ঠিক আছে? ক্লিয়ার? অলরাইট, এবার আসো আমরা একটা রাইটিং পার্টের জার্নিটা যদি দেখি। রাইটিং পার্টে কি থাকে সাধারণত? নুসরাত, আমি একদম ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, ওভারঅল রাইটিং পার্টের কথা বলতেছি। রাইটিং পার্টে কি থাকে? প্যারাগ্রাফ থাকে, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি। কমপ্লিটিং স্টোরি থাকে, ইমেইল থাকে, তাই না? আচ্ছা, ইমেইল থাকে, আর কি থাকে বলো তো? লেটার থাকে, ফর্মাল ইনফর্মাল দুইটা। লেটার থাকে, তারপর থাকে কি ডায়ালগ থাকতে পারে। অর্থাৎ রাইটিং পার্টে মুখস্থের যে বিষয়গুলো আছে সবই থাকতে পারে। তুমি যদি আজকের ক্লাসটার প্যাটার্নটা ফলো করো, যেই জিনিসটাই আসুক না কেন তুমি পারবা। দেখো, তোমরা একটু, আমাদের মূল ক্লাস শুরু হয়ে গেছে না, কৌশিক রাইটিং পার্টে কোনো কুইজ নাই, আজকের ক্লাসটা মনোযোগ দাও ভাই। তোমরা একটু খেয়াল করো,
তুমি যদি ইমেইল বলো বা লেটার বলো বা কমপ্লিটিং স্টোরি বলো অথবা প্যারাগ্রাফ বলো বা রচনা বলো, একটা প্যারাগ্রাফ, একটা রচনা, একটা কমপ্লিটিং স্টোরি কি দিয়ে গঠিত হয়? অনেকগুলো বাক্য দিয়ে না, অনেকগুলো সেন্টেন্স দিয়ে কিনা? আমাকে একটু বলো তো। অনেকগুলো সেন্টেন্সের সমন্বয়ে কি হয়? তুমি এখানে যেটাই বলো, এখানে তুমি যেটাই বলো ওইটা গঠন করা হয়, রাইট? আচ্ছা, তুমি এবার তাহলে আসো একদম মূল আলোচনায়। দেখো তোমার সমস্যাটা কোথায়, মানে তুমি কোন জায়গায় আটকে যাচ্ছ। আমরা জানি যে আমাদের সবার আগে ইংলিশে কি আছে? লেটার বা অ্যালফাবেট। এরপরে কি হয়? কয়েকটা লেটার, ফর এক্সাম্পল পি একটা লেটার, এন একটা লেটার, ই একটা লেটার, তাই না? আচ্ছা, আজকে আমরা অ্যাটলিস্ট 1.5 ঘন্টা পড়বো। প্লিজ তুমি যদি এই 1.5 ঘন্টা যুক্ত থাকতে পারো আমার সাথে, তোমাকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে তুমি একটা গাইডলাইন পেয়েই যাবা নিজ থেকে পড়ার। আচ্ছা, এগুলো এক একটা কি? বর্ণ। কয়েকটা বর্ণ যখন একসাথে মিলে কোন একটা অর্থপূর্ণ শব্দ গঠন করে সেটাকে আমরা ওয়ার্ড বলি। যেমন পি নিলাম, ই নিলাম, এন নিলাম, পেন মানে কি? কলম। আচ্ছা, কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে আমরা গঠন করি হচ্ছে কি? সেন্টেন্স, তাই না? যেমন ধরো আই হ্যাভ আ পেন, এটা একটা কি হয়ে গেছে? সেন্টেন্স হয়ে গেল। কয়েকটা সেন্টেন্স মিলে একটা প্যারাগ্রাফ হয়, তাই না? যেমন তুমি বললা যে মাই নেম ইজ মনিরা, আর রিড ইন ক্লাস অমুক ইত্যাদি। এরকম কয়েকটা সেন্টেন্স মিলে কি হবে? একটা প্যারাগ্রাফ হবে। না না রফিক, এটা মানে কমপ্লিটিং স্টোরি বুঝাইছি। আচ্ছা, তো আমি বুঝাইতে চাইলাম কি ভাইয়া, আমরা যদি দেখো তাহলে আমি লেটার পারি, তুমি আমরা সবাই কি লেটার পারি, এবিসি পারি, আমরা ওয়ার্ডও পারি, রাইট? ওয়ার্ডও পারি। আমাদের ঝামেলাটা হয় কোথায়? সেন্টেন্সে ঝামেলা হয়, সেন্টেন্স গুলো একসাথে করে প্যারাগ্রাফ করতে ঝামেলা হয়। দ্যাট মিনস আমরা একটা প্যারাগ্রাফ বলি বা কিছু একটা বলি, ওইগুলোর অর্ধেক পারি, বাকি অর্ধেকে আমাদের ঝামেলা হয়। তো আজকের ক্লাসে আমরা সেন্টেন্স শিখবো, তারপর এই সেন্টেন্স গুলোকে যখন একসাথে করে ফেলবো, এটার নাম কখনো আমি দিব প্যারাগ্রাফ, কখনো আমি দিব ইমেল, কখনো দিব লেটার। নুসরাত, বুঝাইতে পারলাম? আমি কি তোমাদেরকে আইডিয়াটা বুঝাইতে পারলাম যে আজকের ক্লাসে আমি কি করব? তুমি এইটা ভাইবো না, কখনোই এটা ভাইবো না যে তোমাকে মানে ফ্রি হ্যান্ড রাইটিং বলা হয় এটা, নিজ থেকে বানায় লিখতে পারাটা। নিজ থেকে বানিয়ে লিখতে পারাটা প্যারাগ্রাফের জন্য একরকম, কমপ্লিটিং স্টোরির জন্য একরকম, ইমেইলের জন্য আরেক রকম, ডায়ালগের জন্য আরেক রকম। এরকম না ব্যাপারটা। তুমি যদি সেন্টেন্স বানাইতে পারো, এগুলো একসাথে করলে প্যারাগ্রাফও হবে, কমপ্লিটিং স্টোরিও হবে, তুমি যেটা বানাইতে চাও ওইটা হবে। আইডিয়া পাইছো তোমরা? যারা একটু লেটে জয়েন করছে তাদের জন্য একটু হয়তো অসুবিধা হইতে পারে। ওকে, সো আমরা আজকে তাহলে সেন্টেন্স দিয়েই শুরু করবো। আমরা যদি বাক্য গঠন করতে পারি, এই যে এখানে আই শুরুতে দিলাম, হ্যাভ দিলাম, তারপর এটা দিলাম, এই জিনিসটা তুমি আমি যদি আমরা বুঝতে পারি, বাক্যটা যদি গঠন করতে পারি, দেন আমরা প্যারাগ্রাফ এমনিতেই লিখে ফেলতে পারবো। যারা একটু লেটে আসছো তাদের উদ্দেশ্যে আমি একটু সামারি করি। আমাদের রাইটিং পার্টে প্যারাগ্রাফ থাকে, কমপ্লিটিং স্টোরি থাকে, এটা মেইনলি কমপ্লিটিং স্টোরি। হ্যাঁ, কমপ্লিটিং স্টোরি থাকে, ইমেল থাকে, লেটার থাকে, ডায়লগ থাকে, কম্পোজিশন থাকে। আমরা যদি বাক্য বানাইতে পারি, সবগুলো বাক্যকে যখন একসাথে করব তখন তুমি যেইটার আন্ডারে ফেলেও হয়ে যাবে, মানে আলাদা করে কোনো করতে হবে না, বাক্য গঠন করতে পারলেই হবে। কেমন? তো চলো আমরা শুরু করি। যারা লেটে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আজকের ক্লাসে তুমি কমেন্ট করা মাস্ট। কেন? আমি তোমাকে তোমার কমেন্ট গুলো পরে ফিডব্যাক দিব যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। সো আমরা প্রথমে বাক্য গঠন শিখবো। বাক্য গঠন মোটামুটি পারলে আস্তে আস্তে প্যারাগ্রাফের দিকে আগাবো, ট্রান্সলেশন করব আমরা। আমি তোমাদেরকে প্রথমে একটা শব্দ দিব, ঠিক আছে? এটার অর্থটাও বোঝার জন্য আমি তোমাকে পাশে লিখে দিব। ওকে, ডান, এতটুকু তো তুমি পারলা, আমি লিখে দিলাম। এরপর আমি এটাতে একটা বাক্য বাংলায় লিখবো। তুমি কমেন্টে চেষ্টা করবা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করার। কেন এটা করলাম?
কারণ হচ্ছে তুমি একটা প্যারাগ্রাফ বা একটা কমপ্লিটিং স্টোরি লেখার সময় বাংলাটা তোমার মাথায় আসলেও তোমার ইংলিশটা মাথায় আসে না। তার মানে তুমি বাংলায় মাথায় ট্রান্সলেট করতে পারছো, ইংলিশে এটা লিখতে পারছো না, এইটা আমরা শিখতেছি। ঠিক আছে দুর্জানি? তো বাক্যটা হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স একটা গুরুত্বপূর্ণ জীবনযাত্রার পরিবর্তনকাল। আমি তোমাদেরকে প্রথমটাতে হেল্প করতেছি, বাকিটা তোমরা করবা। কৈশোর ইংরেজি কি? অ্যাডোলেসেন্স। গুরুত্বপূর্ণ ইংরেজি ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল, রাইট? আচ্ছা, জীবনযাত্রার মানে পিরিয়ড অফ লাইফ। আচ্ছা, কি বলছে? অ্যাডোলেসেন্স ইজ এ ক্রিটিক্যাল পিরিয়ড অফ লাইফ। অ্যাডোলেসেন্সটা হচ্ছে লাইফের একটা ক্রিটিক্যাল পিরিয়ড, গুরুত্বপূর্ণ সময় বা পরিবর্তনকাল, এরকম বুঝাচ্ছে। ঠিক আছে আদনান, বুঝাইতে পারলাম? প্রথমটা আমি দেখাই দিলাম। তোমরা মূলত আমি তোমাদেরকে এইটা দিব, তোমরা এই বাক্যটা গঠন করবা। আমি তোমাদেরকে মাঝে কোনো হেল্প করব না। তোমরা যেটা করবা, ভুল হোক শুদ্ধ হোক, কমেন্টে মাস্ট লিখবা। আরাফাত, চলো শুরু করি। একুইজিশন মানে হচ্ছে অধিগ্রহ। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে আরেকটু ট্রিমেন্ডাস মানে হচ্ছে বিশাল বা বিপুল। বিশাল বা বিপুল। আবির এখানে বললো তার বিশাল অবদানকে সবাই প্রশংসা করেছে। এটাকে ইংলিশে একটু ট্রান্সলেট করা ট্রাই করো। ফারজানা ববি, নাইমুল ইসলাম ইমরান, আবির, এটা ট্রাই করো তো ভাইয়া। তার বিশাল অবদান মানে তার ট্রিমেন্ডাস অবদান ইংরেজি কি? কন্ট্রিবিউশন। সবাই প্রশংসা করেছে। প্রশংসা করে ইংরেজি কি? অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েট। ওকে নাজদিন, মাত্রই শুরু করলাম আমরা, খুব বেশি দেরি করি নাই। বলো এটা, এটা কি হবে? তার বিশাল অবদানকে সবাই প্রশংসা করেছে। ভুল হোক তুমি প্লিজ কমেন্ট করো, আমি তোমাকে ফিডব্যাক দিয়ে বলবো তোমার কোথায় ভুল হচ্ছে, যাতে পরেরটা যখন তুমি প্র্যাকটিস করবা এই ভুলটা না হয়। না আবির, আমি এইখানে যে বাংলাটা দিব ওইটাই উত্তর করবা তোমরা। কেন? উত্তরটা মিলাইতে পারবো, তা না হয় এলোমেলো হয়ে যাবে আর কি। স্নিগ্ধা, একটু সবাই ট্রাই করো। ক্লিনটন, আচ্ছা জারিন বলছে এভরিওয়ান হ্যাজ প্রেজড হিজ গ্রেট কন্ট্রিবিউশন। আমরা তো ট্রিমেন্ডাস কথাটাকে বাদ দিতে পারবো না, এটা তো এখানে আছে। উত্তর ঠিক আছে, বাট ট্রাই করো একটু। এভরিওয়ান ইজ অ্যাপ্রিশিয়েটিং হিজ ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন, ফাইরুজ বলেছে। ওকে ইপসিতা, কারেক্ট আনসার। আমি বলছি কারটা কারটাতে একটু ভুল আছে সেটাও বলবো সামনে পড়লে। শুড হবে না ইরফান, শুড মানে কি? উচিত। খাদিজা পারফেক্ট, জাস্ট অক্সিলারি ভার্বটা মিসিং। সবারগুলো হয়তো এটাতে পড়তে পারবো না, মানে মাঝে মাঝে বাদ যাইতে পারে, পরেরটাতে হয়তো তোমারটা পড়তেছি এরকম। রুকাইয়া, ট্রিমেন্ডাস দিও ভাইয়া, মানে তোমরা এই শব্দটাকে মাস্ট রাখো। হ্যাঁ, বাক্য গঠনের একটা বেসিক রুল এটা। ইয়েস মেহজাবিন, কারেক্ট আনসার। এভরিওয়ান থাকলে হালিমা ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত হয়। আচ্ছা শেখ মুবাশশিরা, ইয়েস কাছাকাছি গেছো, বাট এখানে ট্রিমেন্ডাস কথাটা রাখো। ওকে, যারা পারছো না তাদের উদ্দেশ্য বলছি, প্লিজ তুমি যদি প্র্যাকটিস না করো, হাসিবুল থ্যাঙ্কস ভাইয়া, তুমি যদি প্র্যাকটিস না করো ভাইয়ারা, তাহলে তোমার আজকের ক্লাসটা সার্থক হবে না। তোমার যদি একটা বাক্য না হয় তারপরেও তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমাদের যারা পেইড ব্যাচের মানে এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজির স্টুডেন্ট যারা আছো, তাদের জন্য আমি এই জিনিসগুলো, আজকে ক্লাসটা তো হচ্ছে ধরো ওভারঅল পুরোটা জিনিস আমি একটা ক্লাসে দিচ্ছি, তাদের জন্য একদম ভেঙে ভেঙে পার্ট 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 করে আমি এই সেশনগুলো নিব খুব সুন ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, ট্রিমেন্ডাস মানে কি? বিশাল। আচ্ছা, অবদান ইংরেজি কন্ট্রিবিউশন। প্রশংসা করা মানে কি? প্রেইজ বা অ্যাপ্রিশিয়েট ইত্যাদি, তাই না? আচ্ছা, সো আমরা বলতে পারি তার বিশাল অবদান, এটা সাবজেক্ট। হিজ মানে কি? তার। ট্রিমেন্ডাস বিশাল, কন্ট্রিবিউশন অবদান, তাই না? হিজ ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন ওয়াজ প্রেইজড, পেসিভ, কেউ না কেউ তো প্রশংসা করছে, দ্যাটস ওয়াই পেসিভ হয়েছে। ওয়াজ প্রেইজড বাই এভরিওয়ান, ঠিক আছে? এইটার মতোই যে এক্স্যাক্টলি হইতে হবে এমন না, তোমরা যারা দিয়েছো যেমন এভরিওয়ান প্রেইজড হার ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন, এটাও হইছে, মানে এক্স্যাক্টলি এইরকমই হইতে হবে এমন না, এটা একটা স্যাম্পল।
যাদের গুলো ভুল হয়েছে আমি ধরছি, তোমাদের গুলো একটি কারেকশন দরকার, বাকিগুলো হয়েছে। যেমন সৈকত অ্যাপ্রিশিয়েট দিছো, এটার সাথে এস দিতে হবে কারণ তুমি এভরিওয়ান দিয়েছো। আবার সুমাইরটা কারেক্ট হয়েছে। সো দেখো, তুমি যদি একটা প্যারাগ্রাফ লিখো বা কমপ্লিটিং স্টোরি এখন লিখবে, এরকম এই বাক্যটা লিখতে পারছো মানে এরকম তুমি আরো 10টা বাক্য লিখতে পারবা। 10টা বাক্যকে একসাথে করলে একটা কমপ্লিটিং স্টোরি হয়ে গেল। এবার বুঝতে পারছো আমি কেন তোমাকে এটা এইভাবে পড়াচ্ছি? ঠিক আছে, ওকে। যারা বুঝো নাই কোনো প্যারা নাই, আমরা পরেরটাতে যাই, আমি একটা একটা করে বুঝাবো। এক্সার্ট মানে হচ্ছে প্রয়োগ করা, বা আমরা বলি না অ্যাপ্লাই করা, প্রয়োগ করা, এটার ইংরেজি হচ্ছে এক্সার্ট। কি এক্সার্ট? দুর্জানি বাক্যটা হচ্ছে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করেছে। তারা ইংরেজি কি? দে। তাদের ইংরেজি কি? দেয়ার। সর্বোচ্চ ইংরেজি কি? বেস্ট বা হাইয়েস্ট, যেটা হয় আর কি এখানে। প্রচেষ্টা ইংরেজি কি? পারার কথা। প্রয়োগ করেছে ইংরেজি কি? এক্সার্ট। ঠিক আছে, তো বলো এটা কি হবে? ভুল হোক প্লিজ ট্রাই করো, ভুল হোক প্লিজ ট্রাই করো। সৈকত, ইয়েস, এবার ঠিক আছে সৈকত, সাবাস। পলক, এটা আমরা পাস্ট টেন্সে দিতে পারি বা বড়জোর প্রেজেন্ট পারফেক্টটা দিতে পারি আগেরটা। হ্যাঁ, স্নিগ্ধা ট্রাই করো তো। তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করেছে। আহসান বলছে ভাইয়া সহজ হয় কিন্তু নির্দিষ্ট টপিকে লিখতে কঠিন হয়। ভাইয়া আছি না, ওইটাও আছে ক্লাসে আলোচনা করা হবে। আচ্ছা, এই যে ইপসিতা বলছে দে ট্রাইড দেয়ার বেস্ট এক্সার্ট অ্যাজ পসিবল। ওকে, দেখি হয় কিনা ইপসিতারটা। কৌশিক বলছে দে হ্যাভ অ্যাপ্লাইড দেয়ার বেস্ট এফোর্টস। কৌশিক, এক্সার্ট এই শব্দটা তুমি রাখতেই হবে, ঠিক আছে? অন্য সময় তুমি নিজে যখন লিখবা তখন সিনোনিম দিতে পারো। কে জানি একটা বলছে দে হ্যাভ এক্সার্টেড দেয়ার বেস্ট এফোর্ট, এই তো কাছাকাছি গেছে, থ্যাংক ইউ সো মাচ। নাইমুল, দে এক্সার্ট হবে না, এক্সার্টেড দিতে পারো বা হ্যাভ এক্সার্টেড এইভাবে দিতে পারো। আচ্ছা, উম্মে তাবাসসুম সাইমা, অ্যাপ্লাইড না দিয়ে এক্সার্টেড দিও, কজ এখানে এই শব্দটা আছে। তোমরা তোমাদের এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখন সায়েন্সে পড়তেছো আর আর্টসে পড়তেছো তাদের জন্য বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেন্টেন্স মেকিং আসে। সেন্টেন্স মেকিং এর বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে এইখানে যে শব্দটা দিবে তোমার বাক্যে ওই শব্দটা রাখতে হবে, এটার সিনোনিম দিতে পারবা না চাইলেও। সবুজ অর্ধেক দিছো, বাকিটা কই? মাইদা, সম্রাট, এসব কি? নুরসাবা, ওকে। আয়সাটাতে একটু ভুল হয়েছে, প্যারানাই আয়সা, আমি বলে দিচ্ছি। আরেকজন দিয়েছো দে দেয়ার, ভাইয়া তোমারটা তো একটু ভুল হয়েছে। সাইফ, অ্যাপ্লাইড না দিয়ে এক্সার্টেড দিও, মানে অ্যাপ্লাইড দিলে ভুল না, কারেক্ট, বাট নিয়মটা বুঝছো তো, এইখানে যে শব্দটা আছে এটা দিব। হাসিবুল, সেম ভুলটা করছো। শেখ মুবাশশিরা কারেক্ট। ফাতেমা, লামিয়া তুমি শেষেরটাতে একটু ভুল হয়েছে, আমি দেখাচ্ছি কোথায় ভুল। আনিকারটাতে একটু ভুল হয়েছে। আচ্ছা, এই যে আমি তোমাদেরকে বলতেছি ভুল হয়েছে, তুমি মন ভাঙো না, তুমি আরো খুশি হও যে তোমার ভুলটা ধরতেছি আমরা। পরের বার তোমার আর এই ভুলটা ইনশাল্লাহ হবে না। দেখো, চলো দেখি। এক্সার্ট মানে কি? প্রয়োগ করা। আচ্ছা, আটমোস্ট বা হায়ার, হাইয়েস্ট যেটাই দাও হবে, বা মোস্ট, হ্যাঁ, এটা মানে হচ্ছে সর্বোচ্চ। মানে এটা আবার বলছি, একটা সেন্টেন্স বিভিন্ন ভাবে লিখতে পারো তুমি, ঠিক আছে? সিদরাতুল মুনতাহা, দেয়ার হাইয়েস্ট বা আটমোস্ট এফোর্ট মানে কি? প্রচেষ্টা। এফোর্ট মানে কি? প্রচেষ্টা। আচ্ছা, হ্যাজ বিন মেড, করা হয়েছে। চলো আমি আগে দেখি কি হয়। বলছে দে হ্যাভ এক্সার্টেড, এটা তোমরা অনেকেই দিয়েছো। দে হ্যাভ এক্সার্টেড, তারা অ্যাপ্লাই করেছিল বা প্রয়োগ করেছে দেয়ার হাইয়েস্ট এফোর্ট, দেয়ার আটমোস্ট এফোর্ট, ঠিক আছে? দেয়ার বেস্ট এফোর্ট, ইয়েস, এটা যারা যারা দিয়েছে তাদের উত্তর কারেক্ট। দে হ্যাভ এক্সার্টেড দেয়ার বেস্ট এফোর্ট, ঠিক আছে? আচ্ছা জিহাদ, এখানে যদি বলছে করেছিল বললে আমরা পাস্ট টেন্সে দিতাম, এজন্য প্রেজেন্ট পারফেক্টে দিছি। জান্নাতুল উম্মি, ওকে। আব্দুল আহাদ, করেছিল বললে পাস্ট টেন্স দিতাম। ক্লিয়ার? পলক
কাছাকাছি গেছে, সাবাস, হ্যাভ দিয়ে দিও আর কি। থ্যাংক ইউ। এই যে হচ্ছে, প্র্যাকটিস করলে আমরা পারবো। কনসিকুয়েন্স মানে কি? ফলাফল। এইটা তুমি তোমার একটা প্র্যাকটিসে গেলে অনেক পাবা। তোমরা কিন্তু একটু মিলাও তোমার কোনটাতে ভুল হচ্ছে। আমি তো সবার গুলো দেখতেছি না, যত সম্ভব আমি দেখার ট্রাই করতেছি। কনসিকুয়েন্স মানে কি? ফলাফল। অসাবধানতা, অসাবধানতা থেকে ভুলের ফলাফল হতে পারে। আমি তোমাদেরকে কাছাকাছি একটু হেল্প করলাম। অসাবধানতা ইংরেজি কি? কেয়ারলেসনেস। কেয়ারলেসনেস, অসাবধানতা। আচ্ছা দুর্জানি, ভুলের ফলাফল, ভুল ইংরেজি কি? মিস্টেক। ফলাফল ইংরেজি কি? কনসিকুয়েন্স। হতে পারে মানে কি? মেবি, মানে সম্ভাব্যতা বুঝাচ্ছে, মেবি। ইয়েস হামিদা, কারণ ভার্বের 3 নম্বর ফর্ম, বুঝছো? জুলি আক্তার নদী। পারফেক্ট ভাই, তোমার আনসারটা কারেক্ট। বলো এটা কি হবে? অসাবধানতা থেকে ভুলের ফলাফল হতে পারে। ভুল হোক, এটা উত্তর করো তোমরা, আমি আছি তো। আবারও বলছি, যারা শেষে আসছো, তোমরা যদি এই ভয়ে উত্তর না করো যে অন্যরা হাসাহাসি করবে, এটা মনে রাখবা, তোমার পরীক্ষার হলে অন্যরা জীবনেও যাবে না, তোমার একটা লাইনও লিখে দিবে না যারা হাসাহাসি করবে। কেমন? না না তনিমা, পেইড ব্যাচে আমরা ইংলিশ ফার্স্ট পেপার মাত্র 2টা ইউনিট পড়াইছি, ঠিক আছে? তোমরা যদি কেউ এখনো এনরোল করো আমাদের কোর্সটাতে, তোমরা কিন্তু আমাদের আগের সবগুলো ক্লাস পাবা, সামনের সবগুলো ক্লাস তো পাবাই, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসগুলোও পাবা। আমরা প্রতি সোমবারে রাতের 10:30টায় আমাদের স্টুডেন্টের সাথে সরাসরি কথা বলি। এখন তো তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারতেছো না, তোমরা আমার সাথে কমেন্টে কথা বলতেছো, বাট ওইখানে আমরা সরাসরি কথা বলি। একজন বলছে ভাই আপনার এজ কত? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করছি, মাস্টার্সে ভর্তি হয়েছি। মিস্টেকস ক্যান রেজাল্ট, ক্যান হবে মহুয়া নাকি মে হবে? হতে পারে বলেছে তাসমিয়া ফেরোজি। আচ্ছা ইপসিতা রাবিয়া, অসাবধানতা ইংরেজি হচ্ছে কেয়ারলেসনেস ভাইয়া। জানাতো ফেরোজ বলছে কেয়ারলেসনেস টু মে বি কনসিকুয়েন্সেস। আচ্ছা একটু ভুল হয়েছে, বলছি কোথায়। মিস্টেকস ক্যান রেজাল্ট ফ্রম কেয়ারলেসনেস। ও কে বলছো এটা? কাছাকাছি চলে গেছো তো। বাট ক্যান না হয়ে মে হবে না, তোমাদেরকে বললাম হতে পারে। আচ্ছা কেয়ারলেসনেস ক্যান কজ মিস্টেক ইন কনসিকুয়েন্স, নাবিলা বলেছে এটা। রাইহান, তাসমিয়া, রুকাইয়া, এমডি সাইফুল ইসলাম, সুমাইয়া, ওকে, মিফতা, মাইশা মেহজাবিন, ইকরামুল হক, শেখ মুবাশশিরা, এমডি আল আমিন, কৌশিক, ওকে। দেখো কনসিকুয়েন্স মানে কি? ফলাফল। কেয়ারলেসনেস মানে কি? অসাবধানতা। হ্যাঁ, ক্যান বি আ মিস্টেক, ভুল হতে পারে, অথবা মেবি দিয়ে যা হবে। ওকে, দ্য কনসিকুয়েন্স অফ কেয়ারলেসনেস, অসতর্কতার ফলাফল, ক্যান বি অথবা মে বি। ক্যান বি মানে ক্যান বি দাও। আচ্ছা ক্যান বি দাও, যারা মেবি দিছো তাদেরকে নাম্বার দিয়ে দিলাম, কজ আমি বলছিলাম ক্যান বি দাও। ক্যান বি হতে পারে, আমি হয়তোবা ভাবছিলাম এটা হতে পারে বলছে, সো ক্যান বি বেটার। ক্যান বি আ মিস্টেক, একটা ভুল। কি বলছে? দ্য কনসিকুয়েন্স অফ কেয়ারলেসনেস, এটাকে তুমি তোমার মতো করে দিতে পারো, এটাকে তুমি তোমার মতো করে দিতে পারো। যেমন তাসকিনেরটা সুন্দর হয়েছে, চমৎকার। ফাহমিদা কাছাকাছি চলে গেছো, গ্রেট। এই যে আফসানা ফিমা, কারেক্ট আনসার ভাইয়া, কাছাকাছি চলে গেছো। আহমেদ পারফেক্ট, ফারহানা আমরিন, শাহরিয়া, এই তো কাছাকাছি যাইতেছো। প্রথমটাতে অনেক ভুল করছো তোমরা, এখন আরো ভালো করতেছো। কনসিকুয়েন্স অফ কেয়ারলেসনেস, অসতর্কতার ফলাফল, ক্যান বি আ মিস্টেক মানে অসতর্কতার ফলে একটা ভুল হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, ভালনারেবল মানে হচ্ছে দুর্বল, সুরক্ষিত না, ঠিক আছে? দরিদ্র মানুষরা
যারা পুয়ার, এই দরিদ্র মানুষরা প্রাকৃতিক দুর্যোগে, প্রাকৃতিক ইংরেজি কি ন্যাচারাল, দুর্যোগ ইংরেজি কি ক্যালামিটিস, সবচেয়ে বেশি ভালনারেবল বা সবচেয়ে বেশি দুর্বল। সো দেখো তো পারো নাকি, আমি হেল্প করতেছি। ভালনারেবল মানে হচ্ছে দুর্বল, পিপল মানে হচ্ছে মানুষরা, আর দরিদ্র ইংরেজি তো জানোই পুয়ার। এরপর মোস্ট মানে বেশি, সবচেয়ে বেশি, ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল ক্যালামিটিস মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। দেখো তো এবার পারো নাকি? ইটস ওকে সম্রাট, পড়াশোনায় মনোযোগ দাও ভাইয়া। ফৌজিয়া, সুমাইয়া, দুরজানি, ভাইয়া ট্রাই করো, এটা পারবা ইনশাআল্লাহ। দেখো তোমরা যারা একটু লেটে জয়েন করেছো তারা হয়তো ভাবছো ভাইয়া এগুলোর সাথে রিটেনের সম্পর্ক কি। আমি প্রথমে তোমাদেরকে ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করা শিখাচ্ছি, তারপর আরো একটু শিখাবো ট্রান্সলেশন, তারপর দেখবা যে তুমি অনেকগুলা সেন্টেন্স যখন একসাথে জমা করবা তাহলে কি হবে, ওইটাকে তুমি একটা প্যারাগ্রাফ নাম দিতে পারো, ওইটাকে তুমি একটা রচনা নাম দিতে পারো, এসে আর কি, ওইটাকে তুমি একটা কমপ্লিটিং স্টোরি নাম দিতে পারো। কেমন? ওকে। The poor people are most vulnerable in natural calamities. এটা বলেছে দাহভি। তারান্নুম, poor people are most vulnerable in natural আচ্ছা disasters। এই যে হচ্ছে সেরা সেরা, ইকরামুল, আরিফা, সঞ্জিদা, সাদিয়া পাইতে পারো ভাইয়া, আতিকা, আরিফা, অনন্যা ঘোষ, হালিমাতুস সাদিয়া। আচ্ছা, আমি আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্টরা আছো তাদের সাথে যখন আমি এটা নিয়ে কথা বলবো, মানে এই সেশনগুলো আমরা গুগল মিটে করব, কেন তুমি যাতে সরাসরি আমার কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে এই জিনিসটা না হয়ে ওইটা কেন হলো, ঠিক আছে? বলতে যেমন তোমার মনে প্রশ্ন আসলো যে এখানে পুয়ার পিপল না দিয়ে আমি পুয়ার মেন দেই, তখন তোমার মনে হইলো যে ভাইয়া আচ্ছা জিজ্ঞেস করি ভাইকে মেন না হয় কেন পিপল হইলো। সো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদের সাথে তো আমাদের এই জিনিসটা হওয়া পসিবল, যারা আমাদের পেইড ব্যাচের না তোমাদের সাথে তো চাইলেও হয়তো আমি ওইটা পারবো না, ঠিক আছে? সো তোমাদের বাট এইটার মানে এই না যে তোমরা আমার কাছ থেকে ওই সার্ভিসটা পাবা না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে আজকে ক্লাসে এই জিনিসটা বুঝাইতে চাইতেছি যে তুমি কিভাবে পড়তে হবে, কেমন? আচ্ছা দেখো, পুয়ার পিপল আর মোস্ট ভালনারেবল, দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি দুর্বল ইন ন্যাচারাল ডিজাস্টার্স, ন্যাচারাল ক্যালামিটিস। ঠিক আছে আফরোজা, ফাহমিদা কারেক্ট, ইসরাত, সুমাইয়া, পলক, ইমরান, ফারহানা আমরিন, নুরসাবা, রুকাইয়া, নাবিলা, জালাল আহমেদ। আরে শাবাশ, সুন্দর হচ্ছে সবার গুলো। ইনশাআল্লাহ তোমরা পারবা। আজকে ক্লাসটা শেষে তোমরা আমাকে মনে করায় দিও, আমি তোমাদেরকে একটা বাংলায় প্যারাগ্রাফ দিব, তারপর আমাদের এইচএসসি 26 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপে ওটা পোস্ট করব। প্লিজ প্লিজ প্লিজ, ভুল হোক শুদ্ধ হোক, নিজ থেকে লিখে কমেন্টে সাবমিট করবা, কেমন? আজকে ক্লাসটা একদম শেষে। ওকে, আমি এটা দিব। ক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা, ঠিক আছে জুলফা? ক্রেডিবিলিটি মানে কি? বিশ্বাসযোগ্যতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, ঠিক আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়েছে। আমি একটু তোমাদেরকে এখানে হেল্প করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইংরেজি কি? ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। দেখি এবার পারো নাকি, দেখো তো পারো নাকি? ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সো দেখি পারো নাকি এটা? আচ্ছা, আমি তোমাদেরকে ছোট্ট একটা পোল দিচ্ছি, ওইখানে লিখা যে তুমি পেইড ব্যাচের স্টুডেন্ট কিনা, মানে এইচএসসি 26 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপের, সরি আমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজির স্টুডেন্ট কিনা। যদি হও তাহলে ইয়েস দিও, আর না হইলে নো দিও। হ্যাঁ, আমি তাহলে বুঝতে পারবো যে আমাদের আসলে এখানে বাহিরের স্টুডেন্ট কেমন। Poor people are very weak. উইক বানানে সাজিদ তুমি সপ্তাহ লিখে ফেলছো। আচ্ছা ব্যাপার না, হ্যাঁ কি বল, সব ক্লাসই তো করানো হবে ইনশাআল্লাহ। The credibility of the law enforcement agencies has been broken. কে বলেছে এটা? আতিকা।
সাবাস। কলাপসড সাইফুল সেরা। আরে সাবাস সাইফুল, জাস্ট পেসিভ করে দিলেই হইতো। নাই ইমাম আমাদের ক্লাসগুলো ফেসবুকে দেওয়া হয় না, কারণ এগুলো একটু প্রিমিয়াম ক্লাস, মানে যারা ক্লাসটা বুক করছে বা যারা কোর্সে ভর্তি হয়েছে শুধুমাত্র তারা পায় আর কি ভাইয়া। তাসনিম, আচ্ছা যারা রিশাদ, হ্যালো ভাইয়া, মুবাশশারা, রায়হান, কাছাকাছি গেছিলা রায়হান, একটুর জন্য, জাস্ট একটুর জন্য, আমি উত্তরটা দেখাইলে দেখো। তাসমিয়া ফেরোজি, তোমার কমেন্ট দেখছি ভাইয়া। সাইফুল বলছে ভর্তি হয় নাই, কোনো অসুবিধা নাই, কোর্সে ইনশাল্লাহ দেখা হবে, ক্লাসে চলে আসতে পারো আমাদের কোর্সের ক্লাসগুলোতে। তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো। ওকে অপূর্ব, ব্যাপার না ভাইয়া। কি বলছে, দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। ক্রেডিবিলিটি মানে কি? বিশ্বাসযোগ্যতা। অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের বিশ্বাসযোগ্যতা ভেঙে গিয়েছে। পেসিভ হ্যাজ বিন ব্রোকেন, ভেঙে গিয়েছে। তোমরা অনেকে কারেক্ট আনসার দিয়েছো। আফসানা হ্যাজ বিন হবে, কেন জানো? এই যে ভেঙে পড়েছে, গিয়েছে, নরমালি শব্দের শেষে তুমি যখন ছ একার ছে দেখবা তখন এইখানে পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হয়, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, কেমন? এটা আজকের ক্লাসে আগেও দেখছো তোমরা। ওকে জান্নাত। প্রীতম, হ্যাঁ কোর্সটা তুমি যদি এখন পারচেজ করো তুমি একদম এইচএসসি পর্যন্ত এটার অ্যাক্সেস থাকবে, তোমার পরীক্ষা পর্যন্ত তুমি এটার ক্লাসগুলো দেখতে পারবা। বাট ক্লাস তো আর পরীক্ষা পর্যন্ত হবে না, সিলেবাস শেষ করে দেওয়া হবে, বাট ক্লাসগুলো তোমাকে পরীক্ষা পর্যন্ত রাখা হবে। আচ্ছা আয়েশা ভালো একটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া হ্যাজ বিন কেন হলো। আচ্ছা প্রথম কথা হচ্ছে হ্যাজ কেন হয়েছে এটা তো বুঝছো, এই যে এখানে দেখেই বুঝছো আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পড়েছে, খেয়েছে, গিয়েছে, এরকম হলে ছয়কের ছে থাকলে নরমালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন তাহলে বিনটা কেন আসলো? কারণ এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। কি প্যাসিভ ভয়েস? ওইটার কারণেই প্রীতম মূলত আমরা এখানে বিন এড করেছি। হীরামণি, চলো ভাইয়া আমরা পরেরটা দেখি। অ্যাপারথেইড মানে কি? বর্ণবাদ। নেলসন ম্যান্ডেলার কথা মনে পড়ে গেছে আমাদের, তাই না সৈকত? অ্যাপারথেইড মানে হচ্ছে বর্ণবাদ। দক্ষিণ আফ্রিকায়, সাউথ আফ্রিকা, আচ্ছা লাভিবা ব্যাপার না, এখন থেকে তো আর ভুল হবে না, ছে থাকলে তুমি প্রেজেন্ট পারফেক্ট দিও। এক সময় ওয়ান্স দিতে পারো, বা এটাকে অনেকে অনেকভাবে দিতে পারে। বর্ণবাদ তথা অ্যাপারথেড ওয়াজ রাষ্ট্র দ্বারা সমর্থিত, মানে হচ্ছে স্টেট সাপোর্টেড। হ্যাঁ স্টেট সাপোর্টেড বা বিধি, এটাকে অনেকে অনেকভাবে দেয়। ঠিক আছে, তো দেখো তো পারো নাকি? অ্যাপারথেড রাষ্ট্র দ্বারা সমর্থিত ইংরেজি কি? স্টেট সাপোর্টেড। তাছাড়া ব্যাপার না, আমরা পরে আরো অনেকগুলো প্র্যাকটিস পাবো, এরকম প্র্যাকটিস করবো এটা। তো দেখো এটা পারো নাকি? রানা, সুপেশ চাকমা, পলক, দুরজানি, মাইশা। আচ্ছা আমাদের পোলের রেজাল্টটা একটু বলি, দেওয়া যায় নাকি রেজাল্ট? দেখি পাবলিশ করি, তোমরা অ্যাটলিস্ট পার্সেন্টেজ যদি দেখো ভালো হইতো। আমাদের এখানে 50-50 আর কি, কিছুটা 46 প্লাস 54 এরকম স্টুডেন্ট আছে। সো আমাদের প্রায় 46% আজকে ক্লাসের স্টুডেন্ট হচ্ছে আমাদের পেইড ব্যাচের বাহিরে। আচ্ছা জিহাদ বলছে ভাইয়া পেইড ব্যাচে সেকেন্ড পার্ট হবে নাকি ফার্স্ট পার্ট? জিহাদ দুইটা পার্টই হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ঠিক আছে। মেহেদি বলছে স্যার ক্লাস কখন থেকে স্টার্ট হয়? আমাদের ক্লাসগুলো প্রতি রবিবার এবং মঙ্গলবার 4:30 থেকে স্টার্ট হয়। রমজানে হয়তো একটু টাইমটা এদিক সেদিক হইতে পারে। আচ্ছা once a time apartheid was okay, সুমাইয়া দেখেছি, হালিমাতুস সাদিয়া, মুনিয়া, মাইদা, তাসনিম, জ্যোতি, আতিকা, রাহাত, ওকে রাহাত, শিহাব, উত্তর করো তো ভাইয়া, সুমাইয়া, হালিমাতুস সাদিয়া, এরপর ইশাক, মুনতাসির, তাসনিম, আফসানা আক্তার, ফিমা, তোমাদের উত্তরগুলো দেখছি। আব্দুল আহাদ,
এপ্রিলে ভাইয়া। সাইফুল, বিকাশ ত্রিপুরা। আচ্ছা, আমি কোর্স রিলেটেড অনেক কোয়েশ্চেন পাচ্ছি। তোমরা যদি জাস্ট 16910 তে কল দিয়ে বলো যে এইচএসসি 26 অনলাইন ব্যাচটা, অনলাইন ব্যাচ ইংলিশ, এখানে কিন্তু আরো 2টা সাবজেক্ট আছে, তুমি ধরো শুধু ইংলিশে এনরোল করতে চাও, তুমি জাস্ট না বুঝলে এইচএসসি 26 সরি 16910 তে কল দিয়ে বললেই হবে, ওনারা তোমাকে সম্পূর্ণ গাইড করবে। ঠিক আছে। বলছে অ্যাপারথেইড ওয়াজ, বর্ণবৈষম্য ছিল, ওয়ান্স একদা বা এক সময়, অনেকে এটা শুরুতেও দিবে, হবে, ভুল হবে না। ঠিক আছে রুকাইয়া, আরিফা, ফৌজিয়া, শুরুতে দিলেও কি ভুল হবে না। অ্যাপারথেইড ওয়াজ ওয়ান্স স্টেট সাপোর্টেড, রাষ্ট্র দ্বারা সমর্থিত, ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকায়। অথবা সানজিদা জয়া যেভাবে আনসার দিয়েছে যে ইন সাউথ আফ্রিকা অ্যাপারথেইড ওয়াজ ওয়ান্স স্টেট সাপোর্টেড, এটাও হবে, এটাও হবে আফরোজা। ঠিক আছে, থ্যাংক ইউ আফরোজা। মাহফুজ, তুমি যেভাবে দিচ্ছ এইভাবে হবে, কৌশিকেরটা হবে, তাওহিদারটা হবে, নিশি, রুকাইয়া, তাসনিয়া, প্রভা, কোনো অসুবিধা নাই ভাইয়া, তুমি জাস্ট ট্রাই করো, ভুল হোক, কেমন? সাইনা, নাহিদ, ওকে ওকে। কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত, কন্টামিনেটেড মানে কি দূষিত। তারান্নুম কি বলছে ভাইয়া? বলছে দূষিত পানি মানে কন্টামিনেটেড ওয়াটার মানুষের স্বাস্থ্যের জন্য কি বিপজ্জনক। দেখো তো পারো নাকি এটা? বিপজ্জনক মানে কি? ডেঞ্জারাস বলতে পারো, হ্যাজার্ডাস বলতে পারো, যে যেভাবে দাও। দেখো তো পারো নাকি? কন্টামিনেটেড ওয়াটার মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ইফতিয়া, রুহিয়া আফরোজ, রিয়া বলছে ভাইয়া আগেরটা ওয়াজ কেন হলো? এই যে ছিল, ওয়াজ মানে কি ছিল, এজন্য ভাইয়া। অনন্যা ঘোষ, গোলাম রিয়াজউদ্দিন আহমেদ, থ্যাংক ইউ নুসরাত, জয়নন্দী, পরিত ভাইয়া, মাহফুজুর রহমান কয়েকদিনের মধ্যে ভাইয়া। আচ্ছা, তাসমিনা বলেছে কন্টামিনেটেড ওয়াটার ইজ হার্মফুল ফর হিউম্যান হেলথ, হিউম্যান হেলথ হবে। ওকে, কারেক্ট। ডেঞ্জারাস বলছে একজন, ওকে। হ্যাজার্ডাস বলছে, তারপর হার্মফুল বলছে সাফকাত, সাফকাত হার্মফুল বানানটা একটু ভুল হয়েছে, বাকি সব ঠিক আছে। আর রাশাদ, পলিউটেড দিলেও হবে না এমন না, বাট এখানে যেহেতু কন্টামিনেটেড আছে তুমি কন্টামিনেটেড কথাটা দিও। আচ্ছা, রাহাত, আবির, মাহি, এই তো হচ্ছে। ইমরান কারেক্ট, সানি, ফারহানা আমরিন, ফাতেমা, আরিফা, হালিমাতুস সাদিয়া, শিহাব, শাবাশ। কি হলো? কন্টামিনেটেড ওয়াটার ইজ হার্মফুল, ডেঞ্জারাস, হ্যাজার্ডাস, যেটা দিচ্ছ, ফর হিউম্যান হেলথ। পারতেছ না? ভালো লাগতেছে না? রাইট আব্দুল আহাদ, ওকে ঠিক আছে। হ্যাঁ শিহাব বাবা। ডিসেমিনেট মানে হচ্ছে বিক্ষিপ্ত করা, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আর কি। ঠিক আছে। বলছে শিক্ষার মূল্যবোধ, মূল্যবোধ মানে কি ভ্যালু, সমাজে সোসাইটিতে ডিসেমিনেট করা উচিত। শিক্ষার মূল্যবোধ ইংরেজিও বলে দিছি। তো এখন দেখো পারো নাকি? তারান্নুম, সাফাত, তাওহিদা, মাহফুজুর রহমান আলিফ, তুহিনুল ইসলাম, মেহজাবিন আহমেদ, বৈশাখী আক্তার, সাদিয়া, বৈশাখী তো আমাদের স্টুডেন্ট রাইট, ইরফান উদ্দিন চৌধুরী, আখি বলছে পারছি না। আখি চেষ্টা করো, ভুল হোক বা শুদ্ধ হোক। তাসমিয়া কাছাকাছি গেছে ভাইয়া। মেহেদি কোনো অসুবিধা নাই, ট্রাই করো ভাইয়া। হ্যালো জয় চাকমা, ইয়েস ফাহাদ, মাশাআল্লাহ। ঋতু সাবাস। হীরা বলছে ভাই এখানে ইজ কেন হলো আর না হয়ে? ও এখানে তো পেসিভ না ভাইয়া, মনে রাখবা ওয়াটার কথাটা কিন্তু আনকাউন্টেবল, মানে পানি তো আমরা কাউন্ট করতে পারি না, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়, এজন্য আমরা আর না দিয়ে ইজ দিয়েছি। রমজান মিয়া, আচ্ছা জান্নাত বাড়ি বৃষ্টি বলেছে দ্য ভ্যালুজ অফ এডুকেশন শুড বি ডিসেমিনেট ইন সোসাইটি।
আচ্ছা, পেসিভ দিয়েছে জান্নাত। দেখো বাকিরা কি হবে। বেলু, মেজাবিন বেলু। নিউজার বলছে পারছি না ভাইয়া। ভাইয়া তুমি জাস্ট ট্রাই করো, ভুল হোক ট্রাই করো, আমি বাকিটা হেল্প করবো তোমাকে। অপূর্ব এটা শিওর না ভাইয়া। এমএসটি ফারজানা, ববি ট্রাই করো তো ভাইয়া। ভ্যালুজ অফ এডুকেশন, আচ্ছা ওকে। রুহিয়া আফরোজ, আবু নাসের ভুইয়া, নুসরাত, প্রান্তোষ, তারান্নুম হুমায়রা, সিফাত, নমসিন তাবাসুম, সাদিয়া, খায়রুন্নেসা। ওকে, বাকিরাও দাও। স্বপন, না না হবে, অবশ্যই হবে যদি তুমি লেগে থাকো। অর্চিতা সাহা, ইকরামুল, আমাদের কোর্সের সব স্লাইড শীট সব স্টুডেন্টদের সাথে শেয়ার করা হয়, পেইড ব্যাচে যারা আছে। জান্নাত চৌধুরী, জালাল আহমেদ, সামির, ফারহানা আমরিন, অনন্যা ঘোষ, ফৌজিয়া, ফারিহা প্রমা। দেখো ভাইয়া বলছে দ্য ভ্যালু অফ এডুকেশন, শিক্ষার মূল্যবোধ। মনে রাখবা, এই যে বলছে না শিক্ষার, বাংলায় যদি র অথবা এর থাকে, কি থাকে, র অথবা এর কথাটা থাকে, তাহলে তুমি ওইখানে ইংরেজিতে অফ আনবা। তো শিক্ষার মূল্যবোধ, ভ্যালু অফ এডুকেশন, উচিত, শুড, হ্যাঁ, যেহেতু এটা কেউ না কেউ করবে সেজন্য আমরা পেসিভ করলাম, বি ডিসেমিনেটেড, বিক্ষিপ্ত ইন সোসাইটি, সমাজে। শিক্ষার মূল্যবোধ সমাজে বিক্ষিপ্ত করা উচিত, কেউ না কেউ তো বিক্ষিপ্ত করবে। সাকিব, দ্যাটস আমরা এটা কি করলাম, পেসিভ করে দিলাম। ওকে, এবার আসো, এতক্ষণ পর্যন্ত আমরা বাক্য গঠন করা শিখলাম, ঠিক আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি ওইটা মিলিয়ে একটা ওয়ার্ড থেকে বাক্য গঠন করছি। যারা শুরুতে ছিল তারা ভালো করে বলতে পারবা, একটা ওয়ার্ড দিয়ে আমরা বাক্য গঠন করার ট্রাই করছি, ঠিক আছে। এখন আমরা ওয়ার্ড থেকে বের হয়ে একটু অ্যাডভান্স লেভেলে যাব, আমরা সরাসরি একটা বাংলাকে ইংলিশ করার ট্রাই করব, ঠিক আছে। দেখো আমরা এরকম যদি বাংলাকে ইংলিশ করার ট্রাই করি, আমি বারবার এই কথাটা তোমাদেরকে বলছি যে তোমরা একটা প্যারাগ্রাফ লিখতে দিলে, ধরো আমি তোমাকে তোমাদের লাইব্রেরি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললে, বা এডুকেশন নিয়ে, শিক্ষা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিলে, তুমি আফরিন, না ভাইয়া, তুমি কিন্তু ইজিলি বাংলায় লিখতে পারবা। সেজন্য আমি তোমাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করাচ্ছি। তোমার কাজ হবে এখন থেকে ফারজানা, তোমরা বাংলায় লিখবা, যারা মানে সরাসরি ইংরেজি পারো না আর কি, বাংলায় লিখবা, সেটাকে খাতা ইংরেজিতে ট্রান্সলেট করবা শুরুর দিকে 1 মাস ছড়িয়ে দেওয়া, দুর্জানি ছড়িয়ে দেওয়া। শুরুর দিকে 1 মাস তুমি এইভাবে যদি প্র্যাকটিস করো, পরের দিন থেকে দেখবা তোমার আর বাংলাটা লিখতে হইতেছে না, তুমি সরাসরি ইংরেজিতে লিখতে পারতেছো। ট্রাস্ট মি, তুমি এটা জাস্ট 1 মাস প্র্যাকটিস করো, তাহলেই হবে। কেমন? ওকে, দেখো আমরা কয়েকটা লেভেলে আমরা এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখবো, আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ঠিক আছে। তুমি 13 পাবা না, তোমার কাছে শুরু দিকে সহজ মনে হবে, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব আমরা। সায়েম, আমি স্কুলে যাই, এটার ইংরেজি কি হবে? সহজ না এটা? করে ফেলো দেখি। আমি স্কুলে যাই। মাইশা, তোমার নামটা তো মনে থাকবে না ভাইয়া, এখানে যেটা আছে ওইটাই তো বলবো ভাইয়া। জুবাইদা তাবাসসুম নাইমা। আয়েশা বলছে আই গো টু স্কুল। ওকে, তোমাদেরকে আজকে আমি মানে এখন তোমাদের দেখাবো যে ছোট্ট একটা বাক্যকে তুমি এত বড় বাক্য কিভাবে করে ফেলতে পারতেছো। তুমি নিজেই মানে তোমার লাগবে যে এটা তো ইজি, আর ধরেই যদি আমি তোমাকে বড় বাক্যটা দিতাম তখন আটকে যাইতা। ইশাদ, আই এম গোয়িং টু স্কুল কেন হবে না? কারণ এখানে বলে নাই যে আমি স্কুলে যাচ্ছি, বলছে আমি স্কুলে যাই, সো হবে আই গো টু স্কুল, তাই না? আমি স্কুলে যাই। ওকে, আরেকটা বাক্য দেই তোমাকে, সে বই পড়ে। সে বই পড়ে। সাইনা, মাইদা, রাশেদ ইসলাম, তামান্না, সামিরা, শ্রাবণ, সুমাইয়া, কাশফিয়া,
আতিকুল ইসলাম সায়েম, প্রীতম দাস, জাকিয়া বলো। সে বই পড়ে। নিশাত আতিয়া, তাইবা এটা আমি শিওর করতে পারছি না ভাইয়া। সাব্বির আল হাসান, খাদিজা বিনতে সালাম, প্রীতম, রুকাইয়া, মন্দির বিশ্বাস বলে ফেলো ভাইয়া। খায়রুন্নেসা, সে বই পড়ে। স্নিগ্ধা, নাজনীন নাফিজা, জুবায়ের, রাবিয়া, তানিয়া, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে, বা হি রিডস বুকস, যেটাই দাও হচ্ছে। আচ্ছা দেখো, তোমাকে আমি প্র্যাকটিস করাচ্ছি বাক্য গঠন করা, ট্রান্সলেট করা, তুমি আস্তে আস্তে এটা পারবা। একটু পরে আমি তোমাকে প্যারাগ্রাফে নিয়ে যাব গ্রাজুয়ালি। তারা ফুটবল খেলে, বলো তারা ফুটবল খেলে। সুমন, সবাই উত্তর করো, ভুল হোক কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তানহা, ইফতিয়া বিনতে জহির, মাবিয়া, আশরাফুল নাকিব, প্রমি, জয়নন্দী, তারা ফুটবল খেলে। দে প্লে ফুটবল। আচ্ছা আব্দুল আহাদ, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়েছিল, দ্যাটস ওয়াই এস যুক্ত হয়েছে। কেমন রমজান মিয়া? আচ্ছা তারা ইংরেজি কি? দে প্লে মানে খেলে ফুটবল। যদি বলতো তারা ফুটবল খেলছে, তখন হয়তো দে আর প্লেইং ফুটবল। আচ্ছা, তুমি কি পানি পান করেছো? এইটাতে আটকে যাওয়া অনেকেই। কি বলেছে মেহেদি? তুমি কি পানি পান করেছো? সামিরা আফরিন, বলো এটা কি হবে? মাহফুজুর রহমান আলিফ, স্নেহা, স্নিগ্ধা, রুমাইসা ইসলাম সাফা, নুসরাত, বলো। নুসরাত 2-3 মাস আগে ভাই, আমি এক্সাক্ট ডেটটা বলতে পারছি না। সোনিয়া সালাম, নিপা, বলো। রবিন, আর ইউ ড্রিঙ্ক ওয়াটার একজন বলেছে, না একটু ভুল করে ফেললা। ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার একজন বলেছে, ওকে। মোহনও বলেছে, সঞ্জিদও বলেছে, মারুফও বলেছে, শিফা ডিড কেন হবে, করেছিলে বলেছে, এখানে বলে নাই তো। হ্যাভ দিলে তো মুনিয়া ড্রিঙ্ক হবে না। এই যে জুবাইর আবার ঠিকঠাক দিছে। স্নিগ্ধা, দাহবি, জিহাদ, আফসানা, মিফতা, প্রীতম, সুরাইয়া, রশিদ, হীরামণি, ওকে। বলছে ডিড দিয়ে করেছে। কেন? তুমি কি পানি পান করেছো? আমি এখানে ডিডটাকে সাপোর্ট করি না। ডু দিতে পারো বা হ্যাভ দিতে পারো। যদি আমি বলতাম যে তুমি কি পানি পান, তখন এটা দেওয়া যেত, রাইট? বাট যারা দিছো তাদেরটা ভুল না, ওকে। আচ্ছা, আমরা সিনেমা দেখছিলাম। মাইদা, সুরাইয়া, মেহজাবিন, মাইশা, তোমারটাতে ভার্বটা ভুল হয়েছে, ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে, তুমি 2 নাম্বার ফর্ম দিয়েছো। ইসরা ড্রিঙ্কিং হবে না কেন, এটা কিন্তু বলে নাই, যে কন্টিনিউয়াস বুঝায় নাই। বলো নাবিলা, এটা কি হবে ভাইয়া? দুরজানি, তোমার আনসার দেখছি, বলো ভাইয়া। কাশফিয়া, মুশফিক, ফারহান, ইশাক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝাইলে হইতো আর কি। উই ওয়ার সিইং সিনেমা হবে নাকি ফাইরুজ ওয়াচিং হবে, বলো তো। উই হ্যাভ ওয়াচ সিনেমা একজন দিয়েছো, একটু ভুল করে ফেলছো। এখানে দেখছিলাম অতীতে চলমান বুঝাচ্ছে না। রুহিয়া, একটু ভুল করে ফেলছো। উই নিউ একজন বলেছে, এটা ভুল। AKNJRID, কি নাম এটা? তোমার নামটা ঠিক করো ভাইয়া, তোমারটা ভুল হয়েছে একটু। আহসান, একটু ভুল হয়ে গেছে। দেখো আমি বুঝাই কেন ভুল হয়েছে তোমাদের। এখানে বলছে দেখছিলাম, মানে অতীতে চলমান কাজ বুঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে
পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। উই ওয়ার ওয়াচিং, রূপকথা কি হবে? উই ওয়ার ওয়াচিং আ মুভি বা সিনেমা, এরকম যেটাই দাও হবে, বাট মাস্ট এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিতেই হবে। কেন? এখানে দেখছিলাম বুঝাচ্ছে, মানে অতীতে চলমান। ইমাম, আমি যদি বলি আমরা ফুটবল খেলছিলাম, উই ওয়ার প্লেইং ফুটবল। আমরা ক্রিকেট খেলছিলাম, উই ওয়ার প্লেইং ক্রিকেট। আর হবে না, সুমাইয়া আর দিয়েছো, আর হবে না কেন? এখানে যদি বলতো আমরা সিনেমা দেখছি, প্রেজেন্টের কথা বলতো, তখন তুমি আর দিতে পারতা, বাট এখানে পাস্ট কন্টিনিউয়াস বুঝাইছে। কেমন? আচ্ছা ঠিক আছে। রুমাইসা, বাবা অফিসে গেছেন, এটা ইংরেজি কি হবে বলতো? বাবা অফিসে গেছেন। নিঝুম, এমডি আল আমিন, নাজনীন, নাফিজা, বেপানা ভাইয়া, প্র্যাকটিস করো, হবে। সাদিয়া, লাবিবা বলো ভাইয়া। বাবা অফিসে গেছেন। সাকিবুল হাসান শামীম, স্নিগ্ধা ওয়ার হইতো আর কি, ব্যাপার না। ফৌজিয়া, আলিফ বলছে এত ভুল করি কেন ভাই? আলিফ, এতদিন তো প্র্যাকটিসই করো নাই তোমরা, আজকে প্র্যাকটিস করে আসা যে অ্যাটলিস্ট ভুল করতেছো, এইটাও অনেক কিছু। তুমি আগামী 1 মাস কোন একটা প্যারাগ্রাফ লিখতে বসে প্রথমে বাংলাটা লিখা এটারে ইংলিশ করো ভাই। 1 মাস যদি তুমি এটা প্র্যাকটিস করতে পারো, ট্রাস্ট মি, তোমার যদি রাইটিং পার্টটা নিজ থেকে লিখতে না পারছো, তখন দুর্জয় ভাই রায়া ধৈর্য, ঠিক আছে, যে ভাই আপনার টেকনিক কাজে লাগে নাই। কেমন? আচ্ছা, উত্তর কি? ফাদার হ্যাজ গন টু দ্য অফিস। ফাদার হ্যাজ গন টু দ্য অফিস। ওয়েন্ট কেন আমরা দিব না এখানে? সিয়াম, এখানে যদি বলতো যে গিয়েছিলেন, তখন হয়তো আমরা ওয়েন্ট দিতাম, পাস্ট টেন্স ব্যবহার করতাম, রাইট? এখানে বলতে গেছেন বা গিয়েছেন। অর্চিতা, ওয়ার গুইং কেন হবে না? কারণ এখানে কিন্তু বলে নাই যে বাবা অফিসে যাচ্ছিলেন, এটা বলে নাই, ঠিক আছে। লাবিবা, নাজনীন, নাফিজা, বুঝাইতে পারলাম? অলরাইট। ঋতু, ইমরান, চলো। মা রান্না করছেন, এইটা আবার দেখো কন্টিনিউয়াস হবে, কারণ চলমান। বলো, মা রান্না করছেন, এটা কি হবে? তাই নাকি রাশেদ? হীরা, আমার বাচ্চা লাগে। আচ্ছা, তোমরা 2019 সালে কোন ক্লাসে পড়ছিলা একটু বলো তো? 2019 সালে তোমরা কোন ক্লাসে ছিলা? আফিয়া, সুমাইয়া, প্র্যাকটিস করলেই হবে ভাইয়া। মাদার ইজ কুকিং, তাই না কবিতা? এই জয়নন্দী হ্যাজ গন কুকিং কে, এটা কোন টেন্সে পড়ে? জয়নন্দীরে আমি আলাদা করে একটা কাজ দিলাম আজকে। জয়, তুমি আজকে কালকে মিলিয়ে টেন্সটা ভালো করে পড়বা। টেন্সটা তোমার পড়া হইলে তুমি আমাকে আমার নাইম দুর্জয় নামে যেই পেজটা আছে, ওই পেজে নক দিয়ে আমারে বলবা যে ভাই পড়ছি। এই কাজটা তোমারে দিলাম। ক্লাস 6 পড়ছো তোমরা 19 সালে, আর এজিসি পরীক্ষা দিবা কত সালে? আগামী বছর, এই বছরও না। আর আমি 19 সালে এইচএসসি পরীক্ষা দিছি। তোমরা যখন জাস্ট পিএসসি পরীক্ষা ক্লাস 5 পরীক্ষা দিয়ে 6 এ উঠছো, আমি তখন এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছি। আচ্ছা, ওয়াজ কেন হলো না? লিথেন বলছে কারণ এখানে বলে না যে মা রান্না করছিলেন,
এইটা বলে নাই শিহাব, বলছে মা রান্না করছেন এজন্য। কেমন? কবিতা ভুল হোক অসুবিধা নাই, এতদিন তো তোমরা প্র্যাকটিসও করো নাই, আজকে যে প্র্যাকটিস করতে এসে ভুল হচ্ছে, দ্যাট মিন্স তুমি অ্যাটলিস্ট ট্রাই করতেছো। ঠিক আছে সবুজ? আচ্ছা ঠিক আছে সিনা, চলো আমরা পরেরটা দেখি। আমি একটি পেন কিনেছি, কলম কিনেছি আর কি। নিঝুম বলো। আমি একটি পেন কিনেছি বা কলম কিনেছি, এটা কি হবে? আফরোজা 7-এ ছিলা? আচ্ছা, কোন ক্লাসে ফেল করছো তাইলে? তোমার বন্ধুরা 6-এ থাকলে তুমি কেমনে 7-এ থাকো? মনিরা বলছে আমার আপুর সাথে পড়েছেন। আচ্ছা ঠিক আছে, তোমার আপু হয়তো 19 ব্যাচের। মাইশা বলছে ভাই পিএসসি তে A+ পাইছেন, আপনি কি পাইছেন? হ্যাঁ পাইছিলাম তো, বাট আমার কাছে মনে হয় পিএসসি ওই পরীক্ষাটা মানে ক্লাস 5 এর পরীক্ষা আমি দেই নাই, আমার মা দিছে। কেন? সত্যি কথা বলি, ক্লাস 5-এ তখন, এখন জামানা চেঞ্জ হয়েছে, তখন আম্মু আমারে পড়াইতো, আমি পরীক্ষার হলে গিয়ে লিখতাম, আর কিচ্ছু ছিল না। ঠিক আছে কেয়া? ওকে, দেখো তো এটা বানানো কি? আই হ্যাভ ব্রট হবে না প্রান্তোষ, ব্রট মানে নিয়ে এসেছিল এরকম, ব্রিং থেকে এসেছে ব্রট, বাট কি না ইংরেজি হচ্ছে বাই, আর বাইয়ের পাস্ট ফর্ম দুইটা দুই জিনিস। দেখো বাই থেকে এসেছে বট, BUUGST, তাই না? আচ্ছা, আর তুমি যখন বলবা ব্রিং মানে নিয়ে আসা, ওইটা থেকে আসবে ব্রট, অর্থাৎ আর তখন থাকবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু আগে একটা টেকনিক শিখেছিলাম না, ছি বা এই যে কিনেছি, কিনেছে, এইরকম বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আই হ্যাভ বট আ পেন। ঠিক আছে রায়হান? ওকে, তুমি কোথায় ছিলে বলো তো? তোমরা এতদিন পর আমার ক্লাসে আসছো, তুমি এতদিন পর আমার ক্লাসে আসছো, আমি তোমাকে কোয়েশ্চেন করলাম তুমি কোথায় ছিলে, বলো কি হবে? শেখ মুবাশশিরা, ঋতু, রাত্রি, রবিন হোসেন। আরে রবিন, কিশোর গোয়েন্দা রবিন নাকি? বলো ভাই এটা কি হবে? তুমি কোথায় ছিলে? তৌহিদা, এমডি রাফি বাই হবে না, হ্যাঁ আগেরটা বট হইতো না। ফিরোজা তোমাদেরকে ভুলি কি করে? স্বপন রয় বলছে রাইটিং পার্ট কখন বুঝাবেন? হায় রে স্বপন, ক্লাসে লেটে জয়েন করছো, এটাই রাইটিং পার্টের মধ্যেই হইতেছে। রাইটিং পার্ট বলতে তুমি যদি মনে করো ভাই যে আমি একটা প্যারাগ্রাফ তোমারে ধরে ধরে বুঝাবো, ব্যাপারটা ওইরকম না। তুমি পুরাটা ক্লাস দেখো, আর যদি কোনো কারণে ক্লাসটা শুরুর দিকে লেটে জয়েন করো, সে দেখো যে রেকর্ডেড ক্লাস পাও কিনা, তাইলে বুঝবা যে এটা কিভাবে রাইটিং পার্ট। একজন হচ্ছে আপনাকে জাকি ভাই কি নামে ডাকে? দুর্জয় ভাই বলে। ওকে, বলছে হোয়ার ওয়ার ইউ বা হ্যাভ ইউ বিন, একজন বলেছো না, এটাও কিন্তু ভুল না। হ্যাঁ ওকে, লাস্ট মানে এই লেভেলের লাস্ট, বাচ্চারা খেলছে। আরমান ফরাজি কি হবে? বাচ্চারা খেলছে। শেখ মুবাশশিরা বলতো কি হবে এটা? একজন বলছে, সৃজয়া বলছে আমি বুঝতে পারছি না। সৃজয়া, আমরা মেইনলি বাক্য, প্রথমে বাক্য গঠন করা শিখছি, এখন ট্রান্সলেট করা শিখতেছি। আমরা মেইনলি অনেকগুলো বাক্য একসাথে শিখার ট্রাই করছি, যে কিভাবে বাক্য লিখতে হয় বাংলা থেকে ইংরেজি। যখন আমরা এরকম একটা দুইটা তিনটা করে করে 10-15-20টা বাক্য লিখে ফেলবো, এগুলো যখন একসাথে রাখবো তখন একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। আচ্ছা, এটা কন্টিনিউয়াস মানে তারা বর্তমানে কিন্তু খেলতেছে, যে বাচ্চারা খেলছে, সো কি হবে? দ্য চিলড্রেন আর প্লেইং, দ্য চিলড্রেন আর প্লেইং। ঠিক আছে, লেভেল 2 তে আমরা যাব না। আমরা যেটা করব, আমরা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এ আসলাম। কেমন? প্যারাগ্রাফ রাইটিং এ আসলাম। ইফাত, তোমাদেরকে আমি দেখো
প্রথমে কি করেছি আমি তোমাদেরকে প্রথমে শব্দ থেকে বাক্য গঠন করা শিখাইছি, তারপর একদম বাক্য থেকে বাক্য মানে বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্য করা শিখাইছি মিন্স হচ্ছে আমরা প্র্যাকটিস করছি। এখন আমরা যেটা করব, আচ্ছা ফয়সাল বুঝতে পেরেছি, এখন আমরা যেটা করব, আমি যদি ধরেই তোমাকে ধরো এত বড় একটা বাক্য দেই, তুমি ঘাবড়ে যাবা, তুমি একটু আটকে যাইতে পারো। আমি তোমাকে একটুকু একটা বাক্যকে আস্তে আস্তে বড় করে এত বড় করব, ঠিক আছে? মানে তোমাকে আমি আস্তে আস্তে গাইড করে বড়র দিকে নিয়ে যাব। ধরেই তোমাকে এটা না দিয়ে এটা দিব, তারপরে এটা 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 এইটা দিব, তাহলে হবে কি তুমি বুঝতেও পারবা না যে তুমি কি করে একটা প্যারাগ্রাফ লিখে ফেলতেছো, প্যাসেজ লিখে ফেলতেছো। ওকে, চলো ট্রাই করি আমরা। আমি পছন্দ করি, কি হবে? সাবরিনা, এটা তোমাদের গ্রুপটাতে দেওয়া আছে, এইচএসসি 26 ফ্রি A+ সাজেশন যে গ্রুপটা আছে ওইখানে পাবা। আফরোজা, এটা আমি শিওর না ভাইয়া। ফারজানা, আমরা আরো 30 মিনিট প্র্যাকটিস করব, আমাদের মূল আলোচনা তো যাইতে পারছি না, তোমাদেরকে আমি এখনো ওয়ার্ম আপ করাচ্ছি। থ্যাংক ইউ তারান্নুম। বলো তো আমি পছন্দ করি ইংরেজি কি হবে? আই লাইক, আই লাভ, রাইট? আতিকুল, আই লাইক অথবা আই লাভ। ওকে, আমি পড়তে পছন্দ করি, দেখো এইটাই ঠিক রাখলাম, এক্সট্রা যুক্ত করলাম পড়তে, কি হবে বলো তো মাহি? ইফতিয়া বিনতে জহির, আমি পড়তে পছন্দ করি, এক্সট্রা কি এড করলাম? পড়তে। আচ্ছা, আই লাইক টু রিড। আচ্ছা, এখন থেকে আমরা লাভ না দিয়ে লাইকটা দেই, হ্যাঁ, সবার যাতে একসাথে একই রকম হয় আর কি। আই লাইক টু রিড অথবা আই লাইক রিডিং, আই লাভ রিডিং, আই লাভ টু রিড, যেভাবে দাও হচ্ছে। ওকে, এতক্ষণ কি ছিল? পছন্দ করি, পড়তে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি, এক্সট্রা যুক্ত হয়েছে বই। তুমি একটা কাজ করো, তোমার একটা টেকনিক শিখাই দেই। তুমি যেই সেন্টেন্সটা এখন আমাকে কমেন্টে দিচ্ছ না, এটা কপি করে ফেলো, তাহলে হবে কি পুরোটা নতুন করে না লিখে তুমি পেস্ট করে খালি যেই ওয়ার্ডটা নতুন অ্যাড করতেছি ওইটা অ্যাড করে দিলেই হবে। তো কপি করে ফেলো, বলো এটা কি হবে? আমি বই পড়তে পছন্দ করি। মাহিনুর, গোলাম রিয়াজউদ্দিন আহমেদ, আমেনা, আমি বই পড়তে পছন্দ করি। হ্যাঁ মুশফিক, অ্যাপেই হচ্ছে শুধু। আই লাইক রিডিং বুকস। ওকে, আই লাইক টু রিড বুকস বা রিডিং বুকস। আচ্ছা, আমরা পরের বার সবাই টু রিড দিব, হ্যাঁ, আপাতত, যাতে সবার আনসার গুলো কাছাকাছি যায়, মিলে। রিডিং দিলে যে ভুল হবে এমন না, কারেক্ট, বাট আমরা মিল দেখার জন্য। নওশিন কি হলো? আই লাইক টু রিড বুকস অথবা লাভ টু রিড বুকস। এরপর এক্সট্রা যুক্ত হয়েছে গল্পের। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। রূপালী, ইশাদ বলছে আমি গল্পের বই পড়তে পছন্দ করি। সাকিব আল হাসান, আদিল আহনাফ, নাহিদ, কাশফিয়া, অদিতি সাহা, তারান্নুম হুমায়রা, তানিয়া, সীমা, আতিকুল, বলো। ইয়েস, কারেক্ট আনসার। আই লাইক টু রিড স্টোরি বুকস। কি? স্টোরি বুকস, গল্পের বই। কপি করে ফেলো এটা, যাতে পরেরটাতে তুমি পেস্ট করতে পারো। এক্সট্রা যুক্ত হয়েছে বন্ধুদের সাথে। আমি বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। নিশি, রুমি, কি হবে এটা? সামিয়া, সঞ্জিদা আলম, জেনিন, নবনীতা সাহা, বলো ভাইয়া এটা কি হবে? আমি বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। আচ্ছা,
Yes, Fairuz Sadika, correct answer. I like to read storybooks with my friends. Okay. আমি লাইব্রেরিতে বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। এক্সট্রা যুক্ত হয়েছে লাইব্রেরিতে। নওশিন, জালাল, আফরিন সুলতানা, শাহেদা আক্তার, আশরাফুল নাকিব, আফসানা শাকি। লাইব্রেরিতে কথাটা এক্সট্রা অ্যাড হয়েছে। সনাতন ভৌমিক চন্দ্র, আদিল আহনাফ, বলতো আমি লাইব্রেরিতে বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। কি হবে এটা? জিহাদ, মিশকাত, আমানুল্লাহ আল বাসিদ, সুন্দর নাম। সুহান, বলতো ভাইয়া কি এটা? ইয়েস, সাকিবুল হাসান, বানানটা ভুল বাট বাকি সব ঠিক আছে। আই লাইক টু রিড স্টোরি বুক উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য লাইব্রেরি। কি হলো? ইন দ্য লাইব্রেরি। দেখো আমাদের বাক্যটা কি ছিল? আমি পছন্দ করি। বাক্যটা শুরুতে কি ছিল রায়হান? আমি পছন্দ করি। ওইখান থেকে কি হইলো যে আমি লাইব্রেরিতে বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। আমি যদি শুরুতেই তোমাকে পুরোটা বাক্য দিতাম, তোমরা কয়েকজন হয়তো পারতা, বাট অধিকাংশ দেখা যেত যে একটু ধাক্কা খাচ্ছ, কোথাও না কোথাও ভুল হচ্ছে। বাট আমি যখন তোমাকে একদম আস্তে আস্তে করে এই ছোট বাক্যটাকে বড় করে তুলছি, তখন আবার তোমার কাছে একটু ইজি লাগতেছে। ঠিক আছে, চলো আমরা আচ্ছা আমরা এটার না দেখি, মানে লেভেল 1 এর বি যেটা, এটা পারবা, এটা সহজ। লেভেল 2 তে যাই। দেখো তো পারো নাকি? তিনি আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন। সবুজ, দেখো তো পারো নাকি? তনুশ্রী, তিনি আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন। আফরিন কোনটার কথা বলছো ভাইয়া? হ্যাঁ দিও, হ্যাঁ দিও, দিতেই হবে এমন না, বাট দিও। He has assigned me as a president. Assigned দিবা? ইন জেনারেল বুঝাইছে, এই জন্য ফ্রেন্ডস হয়েছে ভাইয়া, বুঝছো? লাবিব একটু ভুল হয়েছে, বাট আমি তোমাকে হেল্প করবো, অসুবিধা নেই, কাছাকাছি গেছো, সাবাস। আচ্ছা চলো দেখো। ইয়েস, সুলতানা রাজিয়া কারেক্ট আনসার দিছে। নমিনেটেড, নমিনেটেড বা সিলেক্টেড দিতে পারো, অ্যাসাইন্ড দিও না। নমিনেটেড বা সিলেক্টেড। দেখো করেছেন, ওই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম না, ছেন, ছয়কার ছে থাকলে নরমালি কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমি তোমাকে অনেকবার বলছি না রে ফারজানা। বলছে তিনি আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন। মনোনীত করে ইংরেজি হচ্ছে নমিনেটেড বা সিলেক্টেড বলছো, এটাও হবে। হি হ্যাজ নমিনেটেড মি, তিনি আমাকে নমিনেট করেছেন, মনোনীত করেছেন এজ দ্য প্রেসিডেন্ট, সভাপতি হিসেবে। থ্যাংক ইউ সাবিহা নওশিন, কারেক্ট আনসার দিছো। জাস্ট টেন্সটা একটু ঠিক করতে হবে। ফারহানা আফরিন ঋতুকেও সেম কথা, হি হ্যাজ নমিনেটেড মি এজ দ্য প্রেসিডেন্ট। যারা ভুল করছো তারা এটাকে লিখো, আবার লিখে জাস্ট কপি করে রাখো, যাতে পরের লাইনটা তুমি ঠিকঠাক মতো লিখতে পারো। ঠিক আছে মুশফিক, লামিয়া আক্তার, মুমু, তুমি যেটা করবা ভাইয়া, এই লাইনটা ঠিক মতো এবার লিখো, যাতে পরের লাইনটা তুমি ঠিকঠাক করে লিখতে পারো। জাকিয়া মেহনাজ, ইরফান উদ্দিন চৌধুরী, ওকে। মন্দির বিশ্বাস, তিনি আমাকে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। এক্সট্রা হয়েছে কি? এই প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠানের কথাটা এক্সট্রা অ্যাড হয়েছে। অরোয়া বিনতে ফাতেমা, সুলতানা রাজিয়া, জুলফা আক্তার। বলো ভাইয়া কি হবে? ঋতু দেখা যায় ভাইয়া। থ্যাংক ইউ সামিহা।
আচ্ছা ঠিক আছে, চলো দেখি। He has nominated me as the president of this organization, of this institution ও দিতে পারো। ঠিক আছে, কেন অফ দিয়েছি তোমাদেরকে আমি আজকে বলেছিলাম, বাংলায় যদি র অথবা এর থাকে তাহলে ইংরেজিতে সেটা কি হয়? অফ হয়। বাংলায় যদি র অথবা এর থাকে ইংরেজিতে অফ হয়। তোমরা ইন দিচ্ছ। তনুশ্রী আবার কারেক্ট আনসার দিয়েছে, নমিনেটেড হবে। তনুশ্রী তুমি নমিনেট লিখেছো, ইন না হয়ে অফ কেন হবে সেটা কি বুঝাইতে পারছি? ওই যে আজকে ক্লাসে বলেছি র বা এর থাকলে ইন না হয়ে কি হয়? অফ হয়। এক্সেপশন থাকতে পারে। তাহলে কি দাঁড়ালো? হি হ্যাজ নমিনেটেড মি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন। কেমন? ওকে। তিনি আমাকে উপযুক্ত মনে করে, এক্সট্রা যুক্ত হয়েছে উপযুক্ত মনে করে, এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। উপযুক্ত মানে কি? সুইটেবল বা এলিজিবল এরকম হইতে পারে। যেমন কনসিডারিং মানে কি? মনে করা, বিবেচনা করা। ঠিক আছে, কনসিডারিং মি সুইটেবল, এলিজিবল, মানে অনেক অনেক ভাবে লিখতে পারো। তোমরা একটু লিখো, ভাইয়া বলে দিব হচ্ছে কি হচ্ছে না, কোথায় সমস্যা। তোমরা আগে উত্তর করো। দিলনাহার কি হবে বলো ভাইয়া? পারফেক্টলি হবে না সবুজ, এটা উত্তর ডিফারেন্ট হয়ে যাচ্ছে তাইলে। ইয়েস, নুসরাত রুমা তোমারটা কারেক্ট। আব্দুর রহমান আচ্ছা চলো, এটাকে তুমি কয়েক ভাবে লিখতে পারো। সত্যি কথা যেটা, যেমন তুমি লিখতে পারো হি হ্যাজ কনসিডার্ড মি সুইটেবল, এটা তুমি লিখতে পারো। অথবা কনসিডারিং মি সুইটেবল এমনিও লিখতে পারো শুরুতে। and nominated me as the president of this organization, এই যে দেখো, considering me suitable অথবা eligible for the position, অবশ্যই এই কথাটাও লাগবে না। considering me suitable for considering me suitable অথবা eligible, he has nominated me the president of this organization। ঠিক আছে নাজিফা, তুমি যেটা খুশি দিতে পারো। he has considered me suitable বা থ্যাংক ইউ সো মাচ আতিকুল, যেভাবে দাও হবে। সো এক কাজ করো, তোমরা এইটা একটু কপি করো ফোনের কিবোর্ডে, যাতে করে পরেরটা তুমি এইভাবেই দিতে পারো। ঠিক আছে, এইটা একটু কপি করো। সামিয়া, দুরজানি দেওয়ান, ঋতু, মেহজাবিন মাইশা, সাইমা ইয়ামিন, he has considered me suitable and nominated me as the president of this organization. সামিহা, ফারহানা আমরিন, শিমলা, তারান্নুম হুমায়রা, বৈশাখী, জয়নন্দী, প্রমিত, আমি শিওর না ভাইয়া। তানিয়া বলছে এই ক্লাসটা কি আবার দেখা যাবে? আমি শিওর না ভাইয়া এটা আবার দেখা যাবে কিনা, সরি ভাইয়া। আচ্ছা, এটা যদি কপি করে থাকো চলো আমরা দেখি। তিনি আমাকে উপযুক্ত মনে করে সর্বসম্মতিক্রমে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। আচ্ছা, আমি তোমাকে এটাতে হেল্প করি। আগেরটা কি ছিল? হি হ্যাজ কনসিডার্ড মি সুইটেবল এন্ড হ্যাজ দিতে পারো বা নাও দিতে পারো। সর্বসম্মতিক্রমে ইংরেজি হচ্ছে এইটা, unanimous, nominated me as the president of this organization। পারতা এটা যদি এটা অর্থটা আমি বলে দিতাম। আচ্ছা, এক্সট্রা যুক্ত হয়েছে গত জুন মাসে, তাহলে এটা ইংরেজিতে কি হবে? এক্সট্রা আমরা অ্যাড করব লাস্ট জুন। ঠিক আছে, আচ্ছা এখন আসো, মানে আমরা মোটামুটি আলিফা আমাদের বেসিক যে জিনিসটা না পড়লেই নয় ওইটা পড়ে ফেলছি। এখন তোমরা মোটামুটি
প্রস্তুত প্রকৃত অর্থেই একটা প্যারাগ্রাফ বলো, কমপ্লিটিং স্টোরি বলো, বা ওভারঅল রাইটিং পার্টের যেটাই আছে কি থাকুক না কেন, তোমরা এতক্ষণে নিশ্চয়ই যারা ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত আসো তোমরা বুঝছো যে আজকের ক্লাসটা শুধু প্যারাগ্রাফ রাইটিং না, ওভারঅল রাইটিং পার্টটাই তোমাকে কাজে দিবে, তাই না গোলাম রিয়াজ? ওকে, সো এখন তুমি ফিট হইছো রাইটিং পার্টের, ধরো একটা প্যারাগ্রাফ একটা পার্ট, এইটাকে ইংলিশ লেখার জন্য। তারপরও তোমরা যেহেতু মাত্র শুরু করছো, ধরেই আমি তোমাকে মানে কঠিন কিছু দিতে চাই না, তোমাকে আমি কি করব দেখাই তোমরা কিভাবে আসলে আজকে তোমাদের কাজটা কি হবে। আলিফা, যেমন আমরা যদি বলি এন আইডিয়াল স্টুডেন্ট, এইটা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমার প্রথম কাজ হবে আজকে, তুমি প্রথমে বাংলায় লিখবা, বাংলায় প্যারাগ্রাফটা লিখবা। ফর এক্সাম্পল লিখছো যে যে ছাত্র নিয়মিতভাবে তার লেসন পড়ে, পাঠ পড়ে এবং যেসব বিষয়ে তার পড়াশোনার পথে বাধা দেয় সেগুলো এড়িয়ে চলে, তাকে আইডিয়াল স্টুডেন্ট বলে। এটা তুমি বাংলায় লিখলা, অবশ্যই খাতায় বাংলায় লিখবা, ঠিক আছে? শুরুর দিকে বাংলায় লিখলা, এই যে লিখে ফেললাম বাংলায়, প্রথম ধাপ পার হইল। সেকেন্ড ধাপ, বাংলায় লিখার পর আমি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব, ঠিক আছে? বাংলায় লেখার পর কি করলাম? ইংলিশে ট্রান্সলেট করলাম আমি। এই যে দেখো, দ্য স্টুডেন্ট, ওই শিক্ষার্থী, হু লার্নস হিজ লেসনস, যে তার পাঠ পড়ে রেগুলারলি, নিয়মিতভাবে, এন্ড অ্যাভয়েডস, এবং অ্যাভয়েড করে, এড়িয়ে চলে, অল দোজ, ওই সব জিনিসকে, দ্যাট স্ট্যান্ড, যেটা দাঁড়ায়, এগেইনস্ট হিজ ওয়ে, তার রাস্তায়, মানে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় আর কি, পড়াশোনার রাস্তায়, ইজ কল্ড এন আইডিয়াল স্টুডেন্ট, তাকে বলে একটা আইডিয়াল স্টুডেন্ট। এইটা তোমার কাছে একটু কঠিন লাগবে, বা তুমি ভুলভাল মিলাই ইংলিশে ট্রান্সলেট করলা। করার পর তোমার 3 নাম্বার কাজ হবে ফিডব্যাক দেওয়ার জন্য, মানে ফিডব্যাক নেওয়া। কিভাবে ফিডব্যাক নিবা? তোমাকে আমি কয়েকটা অপশন বলে দিই। নাম্বার 1, তুমি তোমার সিনিয়র ভাই আপু বা তোমার টিচারকে দিতে পারো, ওনারা তোমাকে ফিডব্যাক দিবেন। যেহেতু ওনারা ব্যস্ত থাকেন, সবচেয়ে ভালো হয় তুমি লিখার পর ভালো করে মোবাইলে স্পষ্ট ছবি তুলবা। ছবি তোলার পর রুহা চ্যাট জিপিটিতে যাবা, গিয়ে ছবিটা দিবা, দিয়ে বলবা, বাংলায় লিখবা, আমার এখানে কি কি ভুল আছে সেগুলো আইডেন্টিফাই করে দাও, প্লাস এটা শুদ্ধটা লিখে দাও। তো চ্যাট জিপিটি যখন তোমার ভুলটা আইডেন্টিফাই করে দিবে, তারপর তুমি কিন্তু বুঝে যাইতেছো তুমি কোথায় ভুল করতেছো। তুমি এটাও লিখতে পারো এবং সেগুলোকে ব্যাখ্যা করো। তোমাকে যখন ব্যাখ্যা করে দিবে, প্রথমবার তোমার প্যারা হবে, দ্বিতীয়বার তুমি, মানে প্রথমবার তোমার 20টা ভুল হবে, দ্বিতীয়বার 15টা, কারণ তুমি চ্যাট জিপিটি থেকে ফিডব্যাকটা নিচ্ছো বা টিচারের কাছ থেকে ফিডব্যাকটা নিচ্ছো। তৃতীয়বার 12টা, এরপরে 8টা, 10, 5টা, 3টা, 2টা, 1টা, এরপরে তুমি পারফেক্ট আনসার করবা, ঠিক আছে? ওকে, ফিডব্যাক নিবা, তারপর সেটা নিয়ে কাজ করা, কেমন? সো যেমন ধরো এরপর, মানে আইডিয়াল স্টুডেন্ট প্যারাগ্রাফ তো একটুকুই শেষ না, তুমি এরপরে এরকম বাংলাগুলো লিখে লিখে ইংলিশে ট্রান্সলেট করবা, ঠিক আছে? তুমি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা এভাবে লিখতে হবে না, তুমি একসাথেই বাংলাটা উপরে লিখবা প্যারাগ্রাফের মতো, দেন সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবা। তারপর কিরকম দাঁড়াবে জানো? মানে তোমার প্যারাগ্রাফটা একটা সময় গিয়ে কি হবে, এই যে এরকম বড় একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, কেমন? থ্যাংক ইউ সামিহা, এরকম দাঁড়াবে। সো আমি তোমাদেরকে আজকের ক্লাসে, দেখো আমি তোমাদেরকে আজকের ক্লাসে কি শিখাইছি মেইনলি, তোমার আমি একটুক পড়া, একটুক ধরো, এই যে এতটুকু বাক্য নিচ থেকে বানানো শিখাইছি, এরপর এতটুকু শিখাইছি, এমনি বাক্যগুলো শিখাইছি। যখন সবগুলো একসাথে জোড়া লাগালা, তখন কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে গেল, রাইট? এই জিনিসটা আমি আজকে তোমাদেরকে শেখানোর ট্রাই করছি। সো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, আমি বাসায় গিয়ে এটা গ্রুপটাতে, HSC 26 ফ্রি A+ সাজেশন গ্রুপটাতে পোস্ট করে দিব। তোমরা, আমি বাসায় যাইতে যাইতে একটু হোমওয়ার্কটা করে ফেলার ট্রাই করো আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একটা প্রশ্ন আসছে, প্যারাগ্রাফটার নাম কি?
হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, কিভাবে শিক্ষাটা একজনের জীবনটাকে আলোকিত করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 24-25 সেশন, মানে এই বছর আসছে। এই প্যারাগ্রাফটাই আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তুমি যদি আজকের ক্লাসটা সত্যি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তোমার প্যারাগ্রাফ লিখতে গেলে ভুল হইলেও তুমি এটা লিখতে পারবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি সলভ করতে পারবা, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। আমি তোমাকে এটা বাংলায় লিখে দিলাম, তোমার কাজ হবে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা, ঠিক আছে? সো তুমি একটা প্র্যাকটিস করে ফেলবা। আমি বাসায় পৌঁছে যখন তোমাদের AGC 26 ফ্রি A+ সাজেশন গ্রুপটাতে পোস্ট করব, তোমরা ওই গ্রুপটাতে কমেন্টে এটা আনসারটা দিও। আমি তোমাকে বাংলাটা দিলাম, তোমরা ইংলিশে সবাই এটা আমাকে সাবমিট করবা, ঠিক আছে? নিজ থেকে বানায় দেওয়ার দরকার নাই, তুমি এই বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করো। আমি নির্দিষ্ট একটা সময় পরে তোমাদেরকে ফিডব্যাক দিব, অথবা উত্তরটা আমি দিয়ে দিব, তুমি তখন সেটার সাথে মিলায় নিও, কেমন? স্ক্রিনশট নেওয়া ডান? জুবায়ের, কোনো ব্যাপার না, সবারই কাজে লাগবে এটা। এইচএসসি পরীক্ষা দিবা না তুমি? দিবা তো, সো কাজে লাগবে সবার। ডান? তৌসিফ, এটা রাইটিং পার্টের ক্লাস ভাইয়া, এখানে কুইজ কেন আসবে বলো তো? তাহলে অ্যাড হয়ে যাও ফারজানা, AGC 26 ফ্রি A+ সাজেশন। সামিয়া বলো ভাইয়া। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এখানে অনেকেই আছো যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না, বাট ডেফিনেটলি তোমরা আমার স্টুডেন্ট, তোমরা আমার ভাই বোন, ছোট ভাই ছোট বোন, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাসনুবা, ওরা জানে ওদেরকে মাঝে মাঝে বকাঝকা করলেও ওদেরকে ছোট ভাই বোনের মতোই আমি দেখার চেষ্টা করি। আই ডোন্ট নো তোমরা বাকিরা যারা আছো তোমরা কমেন্টে জানাইতে পারো। সো যারা এখনো আমাদের কোর্সটাতে এনরোলড না, আমার তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি খুব বেশি অসুবিধে না হয়, তুমি রিভিউ নিয়ে, অ্যাকচুয়ালি ভালো না মন্দ, এই রিভিউটা নিয়ে কোর্সটাতে দ্রুত চলে আসো। যত লেট করবা তত দেরি হয়ে যাবে, রাইট? সো পরীক্ষার সময়ও আস্তে আস্তে দেখবা যে হুট করে কিভাবে যেন মডেল টেস্ট পরীক্ষা চলে আসছে। যাই হোক, তোমাদের সাথে আমার খুবই ভালো লাগলো আজকের ক্লাসটা, আমি পার্সোনালি অনেক এনজয় করেছি। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাদেরকে জানাইতে পারো ক্লাসটা কেমন হয়েছে। কিভাবে জানাবা? আমি ক্লাসটা শেষ করার সাথে সাথে তোমার ওইখানে রেটিং দেওয়ার বাটন থাকবে, অপশন থাকবে স্টার, সো তুমি আমাকে সেখানেও জানাইতে পারো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ তোমরা লক্ষ্মী বাচ্চা কাচ্চা হয়ে আজকে ক্লাসটাতে থাকার জন্য, প্লাস আজকে ক্লাসে জয়েন করার জন্য। আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ। তোমরা আমার আজকে সকালে যে ভিডিওটা দিছি ওটাতে মানে হিউজ রেসপন্স করছো, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।